হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো এখন বেরোচ্ছি। আজ কালী পুজোর তৃতীয় দিন, বা বলতে পারো ভাইফোঁটার আগের দিন। তো কোথায় বেরোচ্ছি চলো যেতে যেতেই তোমাদেরকে বলি। সো আজ যাচ্ছি আড়ংঘাটা। আড়ংঘাটাটাও বলতে পারো আমার বাড়ির মোটামুটি কাছাকাছি। আমি কিন্তু খুব একটা দূরে কোথাও আর ঠাকুর দেখতে যাইনি, বা কোনো বাড়ি সেভাবে যাওয়া হয়ে ওঠে না। যেমন ধরো বারাসাতে খুব ভালো পুজো হয়, বাট ওই যাওয়া হয়ে ওঠে না কোনোভাবে আর কি। তো এবারও সেটা হয়নি। তো চলে এসেছি এই যে আড়ংঘাটাতে। এবার এই যে প্রথম প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা মাঠে দুটো প্যান্ডেল, ওই যে একটা দেখতে পাচ্ছ আর এই একটা। তো এটাতেই আগে ঢুকবো, তো চলো আগে যাওয়া যাক। আর সত্যি বলতে এখানে আসার আগে থেকেই, মানে যে আমি বেরিয়েছি বাড়ি থেকে তখন থেকেই আমার ওই ধুলোর কারণে রাস্তাঘাটে এত পরিমাণ ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে, যার কারণে আমার শরীর একদম ভালো লাগছিল না। আসার পর থেকেই প্রচণ্ড শরীর খারাপ করছে। মানে ডাস্ট অ্যালার্জি যাদের আছে, অ্যালার্জির প্রবলেম, তারা ভালো মতো জানো যে এটা কি হতে পারে, কতটা সমস্যা হয়। তো ওটাই হচ্ছিল, তাই জন্য আমার কিছুই ভালো লাগছিল না। আর এখানে অনেকটা মানে শরীরটাও খারাপ হচ্ছিল, বাট ওই দেখতে তো ইচ্ছে হচ্ছে ঠাকুর। তো এই যে প্রতিমাটা এখানকার, আর তখন আমার মনে হচ্ছিল যেন আমি চলে যাই, কি করব। আর এত দূর এসছি, আসার পরে চলে যেতেও ভালো লাগে না। আর এই যে তার পাশের প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দেখে কি তোমাদের কি একটু চেনা চেনা লাগছে? ওই যে আগের দিন বিষ্ণুপুর গেলাম চাকদাতে, ওখানেও কিন্তু এরকম একটা প্যান্ডেল করেছিল, তাই না? তো সেই প্যান্ডেলটাই দেখলাম এখানেও করেছে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর সত্যি বলতে কি, এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো পুজো হয়, অনেকগুলো। বাট এবার আর সেরকম বেশি দেখতে পারিনি। ওই আমি যে কয়েকটা দেখেছি তোমাদেরকেও সেই কয়েকটাই দেখাবো। দেখতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। আর দেখবে শরীর খারাপ হলে যেন কিছুই ভালো লাগে না, তাই জন্য আমি যে কয়েকটা দেখেছি তোমাদেরকেও আমি সেই কয়েকটাই দেখাবো। আর এই এখানকার প্রতিমা, দেখো একদম মনে হচ্ছে যেন একটা সাদা পরী সামনে দাঁড়িয়ে আছে, তাই না? ধবধবে সাদা একটা পরী মনে হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে। আর এখানে রাস্তায় আরও একটা প্যান্ডেল পড়েছিল, বাট এটার ভেতরে আমি আর ঢুকিনি তার কারণ এত লাইন ছিল, আর এখানে কোনো ভিআইপি গেটও ছিল না, তাই আর ঢুকতে পারিনি। এখানকার আড়ংঘাটার সব ভালো লাগে, প্যান্ডেল ভালো লাগে, সব ভালো লাগে। এই একটা কারণেই আমার ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এই একটা মাঠে 4টে পুজো হয়। ওই যে ওই সাইডে একটা পুজো দেখতে পাচ্ছ, আমি পরপর তোমাদের দেখাচ্ছি। এই যে একটা পুজো, ওদিকে আরও দুটো পুজো আছে, ওই যে একটা পুজো, আর ওই কোনায় আরও একটা পুজো আছে। তো এই 4টে পুজো, কিন্তু একটা সিস্টেম মানে ঠিকঠাক নেই এই মাঠে যাদের পুজো করে তারা বিশেষ করে। একটা প্যান্ডেলের লাইন আর একটা প্যান্ডেল পর্যন্ত চলে গেছে, এতটাই বড় লাইন। তো প্রথম এই লাইনে মানে এখানে লাইন দিয়ে এই প্যান্ডেলটায় ঢুকলাম। এটা মনে হয় স্বামীনারায়ণ মন্দিরের আদলে করেছিল। তো যাই হোক, এবার দেখো শরীর প্রচণ্ড এমনিতেই খারাপ, তারপরে এত বড় একটা লাইন দিয়ে একটা প্যান্ডেল দেখার পরে আর একটা প্যান্ডেল খুব জোর, তারপর তো সব দেখা পসিবল না, তাই না? আর ভিআইপি সেকশনও নেই যেহেতু, তো কি করব বলো। এই যে এখানের মূর্তি মা তারা, এত ভালো লেগেছে আমার এই মূর্তিটা, সবাই বলো জয় মা তারা। আর ভালো লেগেছে বলেই হয়তো বারবার জুম করে করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সুন্দর না? আর নেক্সট এই প্যান্ডেলটায় চলে আসলাম। এটাকেও দেখো তো তোমাদের চেনা চেনা লাগে কি না। এই প্যান্ডেলটা কিন্তু আমাদের পায়রাডাঙ্গাতে দুর্গা পুজোর সময় করেছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নবমীর দিনে। তো এই যে এক টুকরো রাজস্থান, সেটাই কিন্তু এই প্যান্ডেলটাই আবারও এখানে করেছে। এবার তোমরা বলতে পারো যে যখন সেম প্যান্ডেল করেছে তাহলে এত বড় লাইন দিয়ে তোমার কি দরকার ছিল ঢোকার। আর এখানে কিন্তু একটা নতুনত্ব জিনিস আছে, প্যান্ডেলটা হতে পারে সেম, ভেতরের ডেকোরেশন হতে পারে একদম সেম, এই যে যেহেতু একই প্যান্ডেল, বাট ওই যে দেখতে পাচ্ছ প্রতিমাটা, ওটাই কিন্তু এখানকার বিশেষত্ব। কয়েক লক্ষ ব্লেড দিয়ে এই প্রতিমাটা তৈরি হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু সামনে থেকে সত্যিই একদম অন্যরকম ছিল। তো এই মেইন আকর্ষণটা দেখার জন্যই কিন্তু আমার ওই লাইন দিয়ে ভেতরে ঢোকা।
আর তারপর শরীর আর চলছিল না, তাই ওই প্যান্ডেলে আর লাইন দিয়ে ঢুকলাম না, মাঠ থেকে বেরিয়ে আসলাম, দুটো দেখেই চলে এসেছি। দেন এই যে মাঠের পেছনে আরও একটা প্যান্ডেল ছিল, এখানে ঢুকলাম। এটার থিমটা কিন্তু একদম অন্য রকম, দেখতে পাচ্ছ সব কিছু ওই যে খাঁচার ভেতরে টাইপের একটা কিছু, ছবিতে সব কিছু রয়েছে, তারপর অনেকের ছবি দেওয়া, সেটাও যেন খাঁচার ভেতরে। এবার দেখতে পাবে তোমরা, আগে আগে দেখাচ্ছি, মানে একটা ঘরের থিম, পুরোটাই একটা ঘর, আর সব কিছু জানলার ভেতরে, খাঁচার ভেতরে। ওই যে টিভি চলছে সেটাও খাঁচার ভেতরে, আর এই যে মা প্রতিমা রেখেছে দেখো, তাও খাঁচার ভেতরে। এটার থিমের একটাই উদ্দেশ্য যে এই যে আমরা ফোন টিভিতে ঢুকে রয়েছি, যার ফলে আমরা প্রত্যেকেই ঘরবন্দি হয়ে গেছি, আর বাইরে বেরোই না কেউ। তো এটার থিমটা একদমই অন্য রকম, সত্যিই ভালো লাগলো। তো দেন আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা বলতে পারো আমি খুঁজে খুঁজে এসেছি, মানে এখানে আসার, আমার যত শরীর খারাপই হোক না কেন, এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, তাই এসেছি। এই প্যান্ডেলটা নয়, কারণ প্যান্ডেলটা অনেক জায়গায় করেছে দেখলাম, বারাসাতে করেছে, নৈহাটিতে করেছে, ওগুলোতে তো যাইনি, এখানে আসলাম তাই এখানে দেখিয়েছি। এটার মেন উদ্দেশ্য হচ্ছে ওই যে ভেতরে দেখা যাচ্ছে প্রতিমা, সবচেয়ে কিউট, আমার দেখা সবচেয়ে মিষ্টি আর সবচেয়ে কিউট প্রতিমা, আর এনাকে দেখার জন্যই কিন্তু আমার ভেতরে আসা। মায়ের বাল্যকালের একটা ছবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এখানকার থিমটাই এটা ছিল। দেখো কত কিউট, তাই না প্রতিমাটা? আমার তো দেখে মনে হচ্ছিল যে গিয়ে মাকে একটু চটকে দিয়ে আসি, গাল দুটো একটু টিপে দিয়ে আসি, কিন্তু ওই যে সেটা তো সম্ভব না, তাই দূর থেকে একটু মন ভরে দেখে নিলাম। তো আর কি, চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এখানে হচ্ছে নেক্সট, বাট বলতে পারো এটাই লাস্ট। ভেতরে ওইদিকে আরও অনেক প্যান্ডেল ছিল, বাট সেগুলোতে আর মানে ইচ্ছে হলো না যে যাই, শরীর আর দিচ্ছিল না। তো লাস্ট এটাতেই চলে আসলাম। এখানে ভোলানাথ এবং মা কালীর বলা যায় লীলার দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এবার বাড়ি যাওয়া যাক, চলো। এবার চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে আবার বেরোচ্ছি বলতে আমাদের বাড়ির পাশেই বলতে পারো পাড়ার মধ্যেই একটা পুজো হচ্ছে, তো সেটা এখনও দেখতে যাওয়া হয়নি। আর আমার ভাই প্রচণ্ড ক্যামেরা শাই, আগেই বলেছি, তো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, বাট ওই ওকে সাথে নিয়ে গেলাম, কারণ ও তাও এসছে এই ক্লাবে, কিন্তু আমার এখানে আসাই হয়নি, আমার বাড়ির থেকে 2 মিনিটও না, বাট ওই আসা হয়নি আর কি। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, দেখতেই পাচ্ছ ওই যে ডান্সের প্রোগ্রাম হচ্ছে। তো আর সামনে হচ্ছে প্যান্ডেলটা রয়েছে, তাই ভাবলাম একটু দেখে যাই প্রতিমাটা আর প্যান্ডেলটাও। তো চলো, আমি তো দেখছি, তোমাদেরকেও সাথে নিয়ে দেখাই। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বলো তো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও, আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কোন জায়গাটা ভালো লাগলো, কোন প্যান্ডেলটা ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। বাই।